দর্শক ছুটির দিনে বাজার দরের খবর আপনাদেরকে জানিয়ে দিব, রাজধানীর খবর জানবো এবং একই সঙ্গে রাজধানীর বাইরের খবর জানবো। বগুড়া থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন সহকর্মী ফরহাদুজ্জামান শাহী এবং রাকিব হোসেন যুক্ত হয়েছেন রাজধানীর কারণ বাজার থেকে। শুরুতে রাকিব, আপনার কাছে জানতে চাই আজকের বাজার দরের কি অবস্থা, কেমন দেখছেন, ক্রেতারা কি বলছেন? ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। তানভীর, বেশ কিছুদিন ধরেই সব ধরনের শাকসবজি থেকে শুরু করে একদম মাছ, মাংস, মুদি পণ্য সবকিছুরই দাম কিছুটা বেশি এবং যে কারণে সাধারণ মানুষের কেনাকাটায় কষ্ট হচ্ছে এবং অনেক কিছু তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তবে আমরা আজকে কারণ বাজারের এই কাঁচা বাজার থেকে একটু ব্যতিক্রম কিছু দেখানোর চেষ্টা করব। আপনি দেখতে পাচ্ছেন যে বেশ বেশ কিছু আইটেমের শাকসবজি রয়েছে এখানে। এর মধ্যে কিন্তু এখানে লাল শাক পাওয়া যাচ্ছে এবং পালং শাক পাওয়া যাচ্ছে, যেগুলো হচ্ছে শীতকালের শাক। এটা গরমকালে এখন পাওয়া যাচ্ছে এবং দামও কিন্তু বেশি, অসময়ের শাকের কারণে। আমরা দেখি যে শীতকালে এই পালং শাক বিক্রি হয় 5 টাকা 10 টাকায় আটি, এখন বিক্রি হচ্ছে 30 থেকে 35 টাকা এবং লাল শাকের ক্ষেত্রেও একইভাবে 25 থেকে 30 টাকা বিক্রি হচ্ছে। আমরা যদি সবজির কথা বলি, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে বরবটি এবং হচ্ছে করলা, বেগুন, এইসব সবজি কিন্তু এই সময়ের না, তবুও কিন্তু এখন পাওয়া যাচ্ছে এবং এই সবজিটা এখন পাওয়ার ক্ষেত্রে কিন্তু এখন দামও ভালো পাওয়া যাচ্ছে। অর্থাৎ যারা চাষি আছেন, ব্যবসায়ী আছেন, তারা ভালো দাম পাচ্ছেন, কিন্তু সাধারণ মানুষ যারা, তাদের জন্য কেনাকাটায় কষ্ট হচ্ছে। তবে একটা পজিটিভ দিক হচ্ছে যে এই অসময়েও এই ধরনের শাকসবজি বাজারে পাওয়া যাচ্ছে। জি রাকিব, ধন্যবাদ। ফরহাদুজ্জামান শাহী, বগুড়ার একটু বাজার দরের খবর জানতে চাই। আপনি শুনছিলেন যে অসময়ের কিছু সবজি পাওয়া যাচ্ছে, বগুড়াতে বেশ কিছু সবজি উৎপাদন হয়। বগুড়ার বাজারে আসলে চিত্রটা কেমন? তানভীর, আসলে বাংলাদেশের অন্যতম সবজি উৎপাদনকারী জেলা বগুড়া এবং বগুড়া শহরের চারপাশ দিয়েই বিভিন্ন ধরনের সবজি উৎপাদন হয়ে থাকে। অধিকাংশ গ্রামেই কিন্তু সবজি উৎপাদন হয়ে থাকে, অর্থাৎ শহর থেকে অল্প একটু দূরেই যে সবজিগুলো উৎপাদন হয় সেগুলো কিন্তু মাত্র 1 হাত বা 2 হাত বদল হয়েই বগুড়ার সবজি বাজারগুলো। তুলনামূলকভাবে দেখতে গেলে গত এক সপ্তাহের মধ্যে অনেক সবজির দামে বৃদ্ধি পেয়েছে। যেমন করলার দাম আজকে আমরা বগুড়ার বাজারগুলোতে 80 থেকে 100 টাকা কেজি দরে পর্যন্ত বিক্রি হতে দেখছি। পটলের দাম, যেটা ভালো মানের পটল, সেটা 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বেগুন, লাল বেগুনগুলো আমরা দেখতে পাচ্ছি যে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং সাদা বেগুন যেটা, সেটা 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া কিছু সবজির দাম অবশ্য এছাড়া কচুর দামও কিছুটা কমেছে, কচু সর্বোচ্চ 30 টাকা কেজি করে বিক্রি হচ্ছে। এছাড়া ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকা ধরে। তাছাড়া অন্যান্য বেশ কিছু সবজি, যেগুলো নিত্য প্রয়োজনীয় সবজি, সেগুলোর দাম কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে সবজি, সেগুলোর দাম কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে। যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে যখন এই সবজিগুলো লাগানো হয় ঠিক সেই মুহূর্তে একটানা বৃষ্টি ছিল এবং তারপরে কিন্তু প্রচণ্ড রোদ ছিল। দুইটি বিষয়েই সবজির উৎপাদন কিন্তু অনেকটা কমে গেছে, ফলে আসলে সরবরাহটা কমে গেছে এবং তার জন্য কিন্তু বাজারে দাম বৃদ্ধি পেয়েছে। তবে খুব শীঘ্রই যেহেতু শীত মৌসুম আসছে, তখন কিন্তু সবজির আবাদ বেশি হবে এবং সরবরাহ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ফরহাদুজ্জামান শাহী এবং রাকিব হোসেন জানাচ্ছিলেন বাজার দরের খবর।